আজ মাছ দিয়ে একটা সুস্বাদু ভর্তা বানিয়েছিলাম। যারা মাছের ভর্তা খেতে পছন্দ করেন তারা তো খাবেন, আর যারা মাছের ভর্তা খেতে পছন্দ করেন না তারাও খাবে এই রেসিপি চেটেপুটে। অনেক বেশি মজার আর খুব বেশি ঝাঁঝালো হয়েছিল আজকের ভর্তাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখানে আমি নিয়েছিলাম কাঁচামরিচ প্লাস নিয়েছিলাম শুকনা মরিচ। এই রেসিপি বানাতে লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনা মরিচ। যেহেতু আমরা ভর্তা লাভার, যারা ভর্তা প্রেমী আছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। এখানে নিয়েছিলাম 3টা পেঁয়াজ, আর এই পেঁয়াজের কুচা ছাড়িয়ে তারপর পেঁয়াজকে কুচি কুচি করতে হবে। এখানে কিন্তু আগে আমি পেঁয়াজের কুচাটা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের কুচাটা যখন ছাড়ানো হয়ে গেল, এখন আমি পেঁয়াজকে আস্তে আস্তে কুচি কুচি করে নেব। আমরা তো বাঙালি, আর বাঙালিদের প্রধান খাদ্যই হচ্ছে গিয়ে ভর্তা ভাত। ভর্তা ভাত যদি গরম গরম ভাতের সাথে হয় তাহলে তো আমাদের আর কোনো কিছু লাগবেই না। এতটা মজার আর খুবই সুস্বাদু আর রুচিসম্মত একটা রেসিপি। এখানে আমি নিয়েছিলাম টাকি মাছ, আর এই টাকি মাছটা ছিল একদম ফ্রেশ এবং টাটকা। টাকি মাছটা আমি খুব সুন্দর করে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখেন, আমি কিন্তু এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম ভর্তার জন্য। ভর্তা যেহেতু বানাবো, এখানে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। ভর্তা বানানোর জন্য তো আমি মাছটাকে ফ্রাই করব। অল্প কিছুক্ষণ আমি রেখে দিলাম, তারপর আমি মাছটা ফ্রাই করব। এখানে পেঁয়াজকে খুব সুন্দর করে আমি দেখেন পেঁয়াজ থেকে পানি বের করছি। পেঁয়াজের পানি থাকলে খেতে ভালো লাগবে না, যার কারণে আমি হাত দিয়ে আস্তে আস্তে পেঁয়াজের পানিটা বের করে নিচ্ছি। আপনারা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে হোটেল স্টাইলের মতো এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। হোটেলে তো গেলে যে কোনো ধরনের ভর্তা দেখলেই জিভে জল চলে আসে। আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি উপকারে আসবে। যদি আপনারা হোটেল স্টাইলের ভর্তা খেতে পছন্দ করেন, আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। হোটেলে এইরকম ভাবেই কিন্তু ভর্তা বানায়। আমি যদি হোটেলে ভাত খাই তখন তো আমার ভর্তা দিয়েই অর্ধেক ভাত খেয়ে নিই, কারণ হোটেল স্টাইলের ভর্তাটা আমি আজ নিজে বানিয়ে নিলাম। এত বেশি মজা লাগছিল আজকের এই ভর্তাটা, কি বলবো আপনাদেরকে বইলা বুঝাতে পারবো না, এত বেশি মজার ছিল। এখানে দেখেন আমি শুকনা মরিচটা একটু ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ। শুকনা মরিচ আর কাঁচা মরিচের কম্বিনেশনে কালারটা কিন্তু খুব বেশি দারুণ হয়েছিল। এখানে মানে দেখেন তুলে নিলাম, তারপর দিয়ে দিলাম টাকি মাছগুলা। এক এক করে সবগুলো টাকি মাছ এখন দিয়ে দিতে হবে। দেখেন আমি কিন্তু সবগুলো টাকি মাছ দিয়ে দিলাম। আস্তে আস্তে আমার টাকি মাছগুলো কিন্তু ফ্রাই করা হয়ে যাবে। আর আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা যদি পছন্দ করেন, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু হোটেল স্টাইলে ভর্তা খেতে যে এত মজা, আর তুমি যদি শেয়ার না করতে তাহলে আমরা শিখতে পারতাম না। আসলে এই রেসিপিটি থেকে অনেক কিছু শেখার আছে, এবং আপনারা কিন্তু এইভাবে যদি মানে ভর্তাটা বানান, আপনাদের ফ্যামিলির সবাই তো খুব বেশি প্রশংসা করবেন। যারা হোটেল স্টাইলে ভর্তা খেতে চান তারা কিন্তু এইভাবেই বানিয়ে খেতে পারেন। মাছের ভর্তা, মাছের ভর্তা দেখলেই ভালো লাগে। আর এই মাছটা ছিল একদম টাটকা এবং ফ্রেশ মাছ। দেখেন মাছটা কিন্তু আমার ফ্রাই করা হয়ে গিয়েছিল। সবগুলো মাছ এখন আমি তুলে নেব। যেহেতু আমি ফ্রাই করে ফেলেছি, এখন কিন্তু মাছটা তুলে একটা সাইডের মধ্যে রেখে দিব। এখানে আমি হাত দিয়ে কাঁচামরিচ আর সাথে শুকনা মরিচটাও দেখেন হাত দিয়ে খুব সুন্দর করে বেটে নেব। একটু আমি লবণ অ্যাড করলাম। লবণ দিয়ে যদি এইরকম ভাবে হাতে আজ কিন্তু আমি মানে কাঁচা পিস দিয়ে এই ভর্তাটা হাত দিয়েই বানিয়ে নেব। নিচে দেখেন আমি খুব সুন্দর করে কিন্তু এখানে অনেক বেশি ঝাঁঝালো ছিল, যে ঝাঁঝ বের হয়েছিল আমার তো মানে জিভে জল চলে আসছিল। অনেক বেশি মজা লেগেছিল আজকের এই ভর্তাটা। কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে দেখেন আমি হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। যত বেশি হাতে মাখানো হবে তত কিন্তু মানে খেতে ভালো লাগবে। এবারে বাটাবাটি করতে হবে, হ্যাঁ, না হলে খেতে ভালো লাগবে না। এখন মাছের কাঁটা ফেলতে হবে। মাছের কাঁটা ফেলার জন্য আমি আস্তে আস্তে দেখেন মাছের কাঁটাটা আলাদা করে রেখে দিচ্ছি একটা সাইডে।
এভাবে কিন্তু মাছের কাঁটা না ফেললে গলায় কাঁটা লেগে যাবে, যার কারণে আপনারা অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করে আপনারা এই ভর্তাটা করে নেবেন। মাছের কাঁটা ফেলা হয়ে গেল। এখন আমি একটা দেখেন, এখন কিন্তু আমি ছেঁচনি দিয়ে ছেঁচে নেব সবগুলো মাছ। না ছেঁচলে কিন্তু কাঁটা থেকে যাবে, যার কারণে ভাবলাম যে একটু ছেঁচে নেই। একবারে মিহি করতে হবে, মানে ঝরঝরে করতে হবে, ঝরঝরে না হলে একটু ভালো লাগবে না। এইভাবে যদি আপনারা ঝরঝরে করে এই ভর্তাটা বানান, খেতে যে কি পরিমাণ মজা লাগে। আজ তো তৃপ্তি করে মন ভরে অনেকগুলো ভাত খেলাম। এই যে দেখেন আমার কিন্তু চেঁচা হয়ে গিয়েছে, এইভাবে আপনারা চেঁচে নেবেন। দেখেই লোভ লেগে যাচ্ছিল খেতে যখন আমি ভর্তাটা বানিয়েছিলাম। আর আমি নিজেই আজ ওয়েট করছিলাম যে কখন আমার হোটেল স্টাইলে ভর্তাটা হয়ে যাবে আর কখন আমি খেতে বসে পড়বো। এখানে পেঁয়াজ আর সাথে মরিচটা একসাথে দিয়ে এখন মাখিয়ে নিব। আমার ভর্তাটা কিন্তু রেডি করা হয়ে গেল। এই যে দেখেন আমার ভর্তাটা কিন্তু রেডি। এখন যত বেশি হাতে মাখানো হবে তত কিন্তু খেতেও ভালো লাগবে। হাতে মাখিয়ে আমার ভর্তাটা রেডি করে নিলাম। কিরকম হয়েছে আমার ভর্তাটা অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। হ্যাঁ, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আপনারা আমার যত ভিডিও আছে চ্যানেলে সবগুলো ভিডিও দেখতে পারেন। আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভর্তা রেসিপি আছে, আপনারা কিন্তু সেই ভর্তা রেসিপিগুলো দেখে আসতে পারেন। আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আশা করছি। এখানে সবগুলো দেখেন হোটেল স্টাইলের মতো আমি হাত দিয়ে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। হোটেলে গেলে দেখবেন এইরকম কিন্তু ভর্তাগুলো সার্ভ করে, আর এরকম ভাবে সার্ভ করতে দেখতেও ভালো লাগে। আমার ভর্তা রেডি। এই যে দেখেন ভর্তার ফাইনাল লুক, অনেক বেশি মজা হয়েছিল, কি বলবো আপনাদের। তবে গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।